হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমার চ্যানেলের নাম সনাতনী কথা, সত্য কথা। বেঁচে থাকতে হলে কর্ম তো অবশ্যই করতে হবে। তো হাজারো কর্মের মাঝে আমি একটু সময় চেয়ে নিলাম, কিছু তত্ত্ব কথা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ কাহিনীটুকু শোনার জন্য অনুরোধ রইল। তো আজকের কাহিনী বৈতরণী নদীর ব্যাখ্যা। বৈতরণী নদী কি, কোথায় থাকে, কেমন দেখতে হয় এই নদী? আমরা কথায় কথায় বলতে শুনতে পাই বৈতরণী নদীর কথা। গরুড় পুরাণে ওই বৈতরণীর সম্পর্কে অনেক ব্যাখ্যা আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে জানা যাবে বৈতরণীর সম্পর্কে। মৃত্যুর পর মানুষকে বৈতরণী নদী পার হতেই হয়। হিন্দুদের ধর্মে অনেক নদীকে শুভ বলে জানা যায়, যেমন গঙ্গা, যমুনা, গোদাবরী, এরকম বেশ কিছু। এর বাইরেও একটি গুরুত্বপূর্ণ নদী রয়েছে, আর এই নদীর নাম হলো বৈতরণী নদী। প্রথমে বলি কোথায় অবস্থিত এই বৈতরণী নদী। গরুড় পুরাণ অনুসারে যমলোক থেকে ৮৬,০০০ যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয়। মৃত্যুর পর যখন যমলোকে পৌঁছতে হয় তখন বৈতরণী নদী পার হতেই হয়। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন যে এই বৈতরণী নদী যমলোকের দক্ষিণ দিকে। আমরা মানুষরা অনেক সময় বলি যমের দক্ষিণ দুয়ার এই কথাটি, তবে এটাই সত্য যে যমলোকের দক্ষিণ দিকে বৈতরণী নদী। শাস্ত্র অনুযায়ী এই নদীর দৈর্ঘ্য শত শত যোজন। কেমন দেখতে এই বৈতরণী নদী? গরুড় পুরাণ পেতখণ্ডে বর্ণিত। বৈতরণী নদীর রূপ আত্মার উপর নির্ভর করে। যেমন কোনো পুণ্যবান আত্মা এই নদী পার হয় তখন নদীর জল অমৃতে পরিণত হয়, তাকে কোনো কষ্ট সহ্য করতে হয় না। আর যদি পাপী আত্মা বৈতরণী পার হতে চায় তাহলে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। এই নদীর জল তখন টকবক করে ফুটতে শুরু করে। এই নদীতে তখন বিষাক্ত কীট পতঙ্গ, পাখি, অজস্র কুমিরের মতো জীবজন্তুতে ভরে যায়। পাপী আত্মা এর অন্ত খুঁজে পায় না। তারা অসহ্য যন্ত্রণা জ্বলতে থাকে। অসহ্য যন্ত্রণার মধ্যে থেকে পাপী আত্মাকে বৈতরণী নদী পার হতে হয়। আর অনেক পাপী আত্মার ক্ষেত্রে বৈতরণী নদী পার করা অসম্ভব হয়ে পড়ে। এই নদী পেরোতে কাদের কষ্ট হয়? গরুড় পুরাণে বলা আছে, জীবন দশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি, ধর্মকর্ম করেনি, অসহায়কে সাহায্য করেনি, পশু পাখি ও গোমাতার উপর অত্যাচার করেছে, পিতামাতার প্রতি অত্যাচার করেছে, জীবন দশায় খুব খারাপ কাজ করেছে, ধর্মপরায়ণ স্ত্রীকে ত্যাগ করেছে, গুরুকে সম্মান করেনি এবং জীবন দশায় যারা খুব অহংকারী ছিল, বৈতরণী নদী বেরোতে তাদের আত্মযন্ত্রণায় মধ্যে দিয়ে যেতে হয়। এমনকি পাপী আত্মাদের দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে থাকে। পাপী আত্মাদের জন্য জলের বদলে রক্ত আর পুঁজ দিয়ে ভরা থাকে। এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় পোকা, কুমিরের মতো সব প্রাণী। পাপী আত্মাদের জন্য বৈতরণীর নদীর রূপ প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকে। এক সময় যে ভয়ঙ্কর রূপ ধারণ করে। পাপী আত্মা যখন নদীর কাছে এসে পৌঁছানোর চেষ্টা করে তখন চারিদিকে ধোঁয়া ও শিখা ছড়িয়ে যায়। বৈতরণী নদী কারা সহজেই পার হতে পারে? গরুড় পুরাণে নারায়ণ বলেছেন, পুণ্যবান আত্মার বৈতরণী নদী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটায়, দরিদ্রের দিকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়, পিতামাতাকে সম্মান করে, গোমাতা ও পশু পাখি রক্ষা করে, আর নারীরা স্বামীকে দেবতার চোখে দেখে, স্বামীকে মান্য করে, তারা যমলোক পথে খুব সহজেই পৌঁছে যায়। পুণ্যবান আত্মাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করে দেয়। পুণ্যবান আত্মারা বৈতরণী পেরোনোর সময় এ নদী শীতল হয়ে যায়, শান্ত হয়ে যায়। শান্ত হয়ে থাকে নদীর যত কুমির ও পোকামাকড়েরা। ফলে তিনি খুব সহজেই স্বর্গলোকে পৌঁছতে পারেন। জীবিত অবস্থায় প্রত্যেক ব্যক্তির উচিত পুণ্য কর্ম করা। বলা হয় কোনো ব্যক্তি পাপী হয়েও সত্যি কারের আধ্যাত্মিক গুরুকে অনুসরণ করে তাহলে সেই পাপী ব্যক্তি গুরুর হাত ধরে বৈতরণী নদী পার হয়ে যেতে পারে। যে ব্যক্তি খাদ্য সম্পদ দান করেন তার ওই নদী পার হওয়ার খুব সহজ
হয়ে যায়। আর যে ব্যক্তি জীবন দশায় জমি দান করে তাকে নৌকায় বসিয়ে নদী পার করানো হয়। যে ব্যক্তি জীবন দশায় গোদান করে সে ব্যক্তি গাভীর লেজ ধরেই এই নদী পার হয়ে যায়। আর যে ব্যক্তি ধর্মকর্ম করে, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে, গীতা পাঠ করে, কীর্তন ভজন করে, ভগবানের চিন্তায় মগ্ন থাকে, তাদের অতীতের সকল জন্মের পাপ নষ্ট হয় এবং তারা খুব সহজেই বৈতরণী নদী পার হয়ে যায়। বৈতরণী নদী পার হওয়ার পর আত্মা যমলোকে এসে পৌঁছায়। সেখানে প্রতিটি আত্মার কর্মফলের বিচার করেন স্বয়ং যমরাজ। এরপর পাপী আত্মাদের নরকে এবং পুণ্যবান আত্মাদের স্বর্গের পথে নিয়ে যাওয়া হয়। যদি কোনো আত্মা বৈতরণী নদী পার হতে না পারে, ওই নদীতেই আটকে থাকে, তাহলে সেই আত্মার আর পুনর্জন্ম হয় না। গরুড় পুরাণ অনুসারে এই আত্মাগুলিকে ভূত প্রেত হিসাবে বিবেচনা করা হয়। তা অনন্তকালের জন্য ভূত প্রেত হয়ে যায়। আজকে আর বৈতরণী নদী নিয়ে আলোচনা করলাম না, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। তো আজকের কাহিনী এখানেই শেষ করছি। সম্পূর্ণ কাহিনীটুকু শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি কাহিনীটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।